আজকে আমরা শিখব পাশাপাশি যোগ করা। পাশাপাশি যোগ বলতে এতদিন আমরা করে এসেছি উপর নিচে যোগ, যেমন এরকম যোগ, উপর নিচে। কিন্তু আজকে আমরা শিখব পাশাপাশি যোগ। পাশাপাশি যোগ বলতে এরকম যোগ। তাহলে পাশাপাশি যোগ কি করে করে, তার জন্য আমাদেরকে একটা উদাহরণ দিয়ে শিখতে হবে। যদি এই উদাহরণটাই ধরি, তাহলে যোগ হবে এইভাবে। আমরা এককের ঘর থেকে যোগ করা শুরু করব। এককের ঘর কোনটা? সবার ডান দিকে এটা আছে। এই সংখ্যার এককের ঘর কোনটা? এইটা। তাহলে আমরা যোগ করা শুরু করি। এককের ঘরে আছে 4, এদিকে এককের ঘরে আছে 3। আমরা যে সংখ্যাটা ধরবো তার নিচে একটা করে ডট দিয়ে দেবো, কারণ আমাদের মনে থাকবে যে এই যোগটা আমরা করে নিয়েছি। তাহলে এখানে 4 আর 3 যোগ করলে হয় 7, হয়ে গেল। এবার দশকের ঘরে এখানে আছে 3, এখানে আছে 6, 6 আর 3 যোগ করলে হয় 9। দশকের ঘর হয়ে গেল। এবার শতকের ঘর, শতকের ঘর এখানে আছে 4, এখানে আছে 7, 7 আর 4 যোগ করলে হয় 11 এর 1, হাতে 1। 3 আর 5 যোগ করলে 8, আর হাতে 1, 9, হয়ে গেল। আরেকটা উদাহরণ দিয়ে দেখি। আমরা এবার পাশাপাশি যোগ করি। এককের ঘর থেকে শুরু করতে হবে। এককের ঘরে আছে 4, এদিকে এই সংখ্যা আছে 8। তাহলে 8 আর 4 12 এর 2, হাতে 1। 9 আর 9 18, আর 1 19 এর 9, হাতে 1। 7 আর 7 14, হাতে 1। 15 এর 5, হাতে 1। 5 আর 6 11, আর 1 12, হয়ে গেল। এবার আরেকটা অঙ্ক করি। একদিকে থাকবে 4 অঙ্কের, আরেক দিকে থাকবে 3 অঙ্কের। তাহলে কিভাবে যোগ করব? কিছুই না, আমরা এককের ঘর থেকে শুরু করব। এখানে এককের ঘরে কি আছে? 4, এখানে এককের ঘরে কি আছে? 9। 4 আর 9 13, 3 হাতে 1। 5 আর 8 যোগ করলে হয় 13, হাতে 1। 14 4, হাতে 1। 3 আর 9 12, আর 1 13, 3 হাতে 1। এইবার এখানে তো কিছু নেই, কিন্তু এই ঘরে 7 আছে। তাহলে কি করব? এই ঘরটা আমরা শূন্য ধরবো। তাহলে 7 আর হাতে 1, 8, হয়ে গেল। এই হচ্ছে পাশাপাশি যোগ করার নিয়ম। এবার আমরা কিছু অঙ্ক নিজে করে দেখি। এই অঙ্কগুলো নিজে করতে হবে।